গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনা তানি ব্লগ। এখন সময় হচ্ছে প্রায় 8টার মতো। আমি গুয়াহাটিতে আছি, তোমরা প্রায়ই জানো। তো এখন আমি কামাখ্যা মন্দিরে যাওয়ার জন্য রওনা হলাম। তো আমি কামাখ্যা মন্দির আজকে প্রথম যাচ্ছি না, এর আগে 4বার কামাখ্যা মন্দির গিয়েছি। তো আজকের যাওয়ার কারণটা হলো আমার অপারেশনের আগে আমার বর কামাখ্যা মন্দির যাবে বলেছে, তার জন্য। তো গিয়ে মার কাছে প্রার্থনা করবে, তার জন্য এখন আমরা কামাখ্যা মন্দির যাচ্ছি। এই যে নীলাচল পাহাড়ের মধ্যে এই মন্দিরটি অবস্থিত, নীলাচল পাহাড়ে গিয়ে উঠছি। তো কথা বলতে বলতে চলে এসেছি মন্দিরের মধ্যে। তো মন্দির যাওয়ার পথে অনেক দোকান আছে, যার মধ্যে মায়ের জন্য পূজা করার জন্য আমরা প্রসাদ এই কিছু নিতে পারবো। তো এই প্রসাদের দোকানে এসেছি, এসে আমরা জুতা রেখে প্রসাদ মায়ের পুজো দেওয়ার জন্য যা যা লাগে তা কিনবো। তো জুতো রাখার জন্য কোনো টাকা দিতে হয় না, প্রসাদটা নিলেই হয়। প্রসাদ জুতো রেখে প্রসাদ কিনতে হয় ওদের দোকান থেকে। তো এই নিয়ে আমি আজকে নিয়ে 4বার এসেছি কামাখ্যা মন্দিরে। তো আমরা প্রসাদ প্রদীপ এইগুলো কিনে আমরা মন্দিরের মধ্যে এখন ঢুকবো। তো মন্দিরে যেখানে শক্তিপীঠ, এখানে আমরা ঢুকতে পারবো না, কারণ হচ্ছে এখানে ঢুকতে গেলে রাত্রিবেলা 3টা থেকে চলে আসতে হয়, এখানে অনেক ভিড় হয়। তো আমরা বাহির থেকে পুজো দিয়ে আসবো, ভিতরে আর আজকে ঢুকা হবে না। আগে আমি একবার ঢুকেছি, কিন্তু আমি অনেকবার এসেছি 4বার, কিন্তু 4বারের মধ্যে একবার ঢুকেছি। আর আজকে ঢুকার এই সময় নেই, কেন ডক্টরের কাছে যেতে হবে, তার জন্য। তো মন্দিরে আমরা যাওয়ার জন্য হেঁটে হেঁটে যাচ্ছি। তো মন্দিরটা নীলাচল পাহাড়ের মধ্যে অবস্থিত। এখানে সতী দেবীর এক খণ্ড পড়েছিল শরীরের, এই খণ্ড পড়ার পর থেকে এখানে এই মন্দিরটা হয়েছে। তো বন্ধুরা, এই মন্দিরের অনেক হিস্ট্রি আছে। তো আজকে এসব বলবো না, অন্য একদিন বলবো। আর এই মন্দিরে অনেক অনেক দূর থেকে এই মন্দিরে আসে লোকজন। আমাদের আসামে অনেক 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 বিখ্যাত এই মন্দির। মানে কোন লোক না জানে, পুরো মানে ওয়ার্ল্ডেরই লোক জানে। আমি অনেক দিন ফরেনরাও দেখেছি এই মন্দিরে, ওরাও এসেছে এই মন্দিরে। আমি অনেকদিন দেখেছি। আর সেলিব্রিটি তো বলার নেই, অনেক সেলিব্রিটি এই মন্দিরে এসেছে। আর এই মন্দিরটা অনেক অনেক জাগ্রত, কারণ সতী দেবী একটি খণ্ড পড়েছিল। আর এই মন্দিরটা এত দ্রুত গতিতে যে ডেভেলপড হচ্ছে, আমি দেখছি আমার নিজের চোখের মধ্যে। যত দিন যাচ্ছে এতই ডেভেলপড হচ্ছে। আর আজ পর্যন্ত আমি 4 দিন এসেছি, কিন্তু আজ পর্যন্ত আমি লোকজনের কম এইরকম দেখিনি। এত লোকজন সব সময় থাকে। এত মানে এই মন্দিরে আসার জন্য আমাদের আসামের দূর থেকেও মানুষ আসে এই মন্দিরটা দর্শন করার জন্য। তো চলো বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে এই মন্দিরটা তোমরা দর্শন করে নেও, যারা যারা এখনো আসেনি। আর যারা যারা একবার আসামে এই মন্দিরের জন্য একবার আসামে আসবে। এই শক্তিপীঠ মানে বড় গুহা, এই যে প্রথম দিকে বড় গুহা দেখেছিলে, এই ভিতরে শক্তিপীঠ, কিন্তু এখানে আমরা ঢুকতে পারবো না, অনেক অনেক লম্বা লাইন আছে। আমি লাইনটা দেখাবো তোমাদেরকে। আমরা দেখো মন্দিরের বাইরে পুজো দিচ্ছি, সময় নেই, তার জন্য আমরা ডক্টরের কাছে যাব, তার জন্য। তো বন্ধুরা, মা কামাখ্যার কাছে তো বললাম আমরা যে আমার অপারেশনটা সাকসেস হোক। তোমাদের কাছে বলছি বন্ধু, প্লিজ আমার ভগবানের কাছে প্রার্থনা করবে আমার অপারেশনটা যেন সাকসেস হোক। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ কি জানি না, এই যে আমার বাম সাইডে দেখো একটা গ্লাস আছে, এখানে লম্বা, এখান থেকে লম্বা লাইন, মানে কি বলবো তোমাদের, বুঝাতে পারবো না। এই যে এই সাইডে যে পন্ডিত গুলা দেখছো, ওই যে লাইন দেখা যাচ্ছে, এই সাইডে অনেক লম্বা লাইন, এদিকে ঢুকার পথ। আর পিছন দিকে আরো 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 লোকজন আছে, প্রায় লাইনের মধ্যে প্রায় 1000 হবে যে লোকজন আছে। মানে কেউ বিশ্বাস করবে না না দেখলে। আমি হয়তো তোমরা বলবে না হতেও পারে, কিন্তু 1000 লোকজন আছে এই লাইনের মধ্যে। মানে অনেকে ভিতরে ঢুকছে না, বাইরে থেকে পূজা দিয়ে যাচ্ছে। কেন এখন যদি এখন প্রায় 9:05 মতো, এখন যদি আমি লাইনে দাঁড়াই, আমি পুজো দিয়ে বেরিয়ে আসবো 2-3টের মতো, অনেক অনেক লম্বা লাইন। তো আমি বাইরে থেকে পুজো দিয়ে দিচ্ছি, আর কিছু করার নেই, কেন একটু আমরা ডক্টরের কাছে যাব, তার জন্য।
অসুস্থ হয়ে উঠলে আবার তো আসবে মার কাছে, এটা তো আমি জানি। যখন গুয়াহাটিতে আসি মাকে দর্শন না করলে মনটা শান্তি পায় না। আর যারা যারা মানে বইয়ের মধ্যেই আছে যে এই আমাদের মন্দিরের কথা, জানি না কেউ হয়তো না জানতে পারো, কিন্তু একটু সার্চ করলে জেনে যেতে পারবো এই মন্দিরের পুরো কাহিনী, এই মন্দিরটা কতটুকু জাগ্রত, এই মন্দিরটা কি। তো বন্ধুরা, তোমরা ইচ্ছে করে যদি তাহলে জানতে পারবে এই কামাখ্যা মন্দিরে সব কিছু। মোবাইলে সার্চ করে দেখো, পেয়ে যাবে। এই যে এই সিটি লাইন, এদিক থেকে ঘুরে আসতে হয়, আমি তোমাদেরকে দেখাবো নিশ্চয়। আর এই যে এদিক থেকে ভিতরে দেখা যাচ্ছে, এই ভিতরে শক্তিপীঠটা, মানে এখানে সতীর দেহটা পড়েছিল। আর এই কামাখ্যা মন্দিরের জন্য এই যে উপর দিকে দেখা যাচ্ছে, আমি দেখাবো তোমাদেরকে। মানে পুরোভাবে আমি ভিডিও করতে পারছি না, তাড়াহুড়োর মধ্যে ছিলাম, ডক্টরের কাছে যাব তার জন্য। আর এই মন্দিরের জন্য অনেক অনেক দর্শক আর এই শুধুমাত্র এই মন্দিরটা দর্শন করার জন্য আমাদের আসামে। নিশ্চয় তোমরা একবার এসো বন্ধুরা, এসে আমরা কামাখ্যা মন্দিরটা দর্শন করে যাও। হিস্ট্রিক্যাল মানে হিস্ট্রিতে জানা যাবে এখানে সতী দেহটা পড়েছিল, মানে এক কন্ডল পড়েছিল দেহের। চলো বন্ধুরা, এই ভিতর দিকে একটু ঢুকিয়ে তোমাদেরকে দেখাবো শক্তিপীঠ। শক্তিপীঠ মানে দেখাবো মানে কি, শক্তিপীঠের এখানে তো যেতে পারবো না, লাইন ছাড়া। আর যেতে পারলেও ক্যামেরা এলাও না, আমি বাহির থেকে দেখাবো। গ্রিল আছে, কিন্তু এখানে যে আমি ক্যামেরা করছি এলাও না, কেউ দেখলে আমাকে না করবে। এই যে গ্রিল দেখা যাচ্ছে ওই ভিতরে কিন্তু নিচে নামতে হয়, এই যে না করছে ক্যামেরা না করার জন্য। শক্তিপীঠ আমি একবার ঢুকেছি, মানে বড়, মানে কি বলবো, নিচে দিকে সিঁড়ি দিয়ে নিচের দিকে যেতে হয়। আর নিচের দিকে এখানে সেখানে সতীর দেহের খণ্ডটা পড়েছিল, এখান থেকে জল যাচ্ছে, এই জলটা ছুতে হয় এইরকম আর কি। এই যে ভিতর দিকে একটা গুহা দেখছো, এটা অনেক ফেমাস আসামের। এটা আমাদের পুরো আসামে যে মানুষ যা আসে এই কামাখ্যা মন্দিরের জন্য, কামাখ্যা মন্দিরটা দর্শন করার জন্য অনেক অনেক দূর থেকে আসে। এই যে এখানে একটা পুকুর আছে, পুকুরের মধ্যে কচ্ছপ আছে, এটা মন্দিরের ভিতরেই পড়ছে। আর মন্দির থেকে একটু নিচে, একদম নিচে একটা আছে পুকুর, অনেক বড়। এখানে অনেক বড় বড় কচ্ছপ আছে, 40-50 কেজি এত বড় হবে। আর এই যে এখানে কচ্ছপের একটা বাচ্চা উঠেছে দেখছি, তো বাচ্চা চলো তোমাদেরকে আমি দেখাবো। একটা তো চলে গেল, একটা আছে, তো ওটাকে আমি হাত দিয়ে ধরেছি, টাচ করেছি, কিছু করিনি। আমার কাছে ফটো আছে, তোমাদেরকে ফটো দেখাচ্ছি। এই যে অনেক তাড়াহুড়োর মধ্যে ছিলাম, না হলে নিচের পুকুরটা গিয়ে তোমাদেরকে বড় বড় কচ্ছপ মাছ দেখাতাম। হাত দিয়ে ধরার পরে মাছটা চলে গেল। দেখো মানুষের মতো সাঁতার কাটছে, দেখে অনেক ভালো লাগছে। আর এই মন্দিরে গেলে না ফেরার ইচ্ছে যায় না, মনটা শান্তি পেয়ে যায়। আর ভক্তদেরকে দেখলে তো কি ভালো লাগে, মানে এত ভক্ত নিয়ে, এত ভক্তি নিয়ে এই মন্দিরে লোকজন আসে, অনেকেরা ধ্যানে বসে যায়। আর এই গুহা এইখানে পড়েছিল শক্তিপীঠটা। এখানে দেখো মেয়েরাকে পূজা করছে, আজকালকে মেয়েরা স্থান মা বাবা লক্ষ্মীর স্থানে রাখে, আর আগেকার দিনে কি ছিল। আর এই যে বাম সাইডে থেকে এখানে গ্লাস থেকে আছে, এখান থেকে এই ভিতরে ঢুকতে হয়। এই যে এখানে আর এই সবগুলো কিন্তু মন্দিরের চূড়ার মধ্যে সোনা, পিওর সোনা। কিন্তু এখন আমরা বের হয়ে যাব, কারণ 10:30টার মধ্যে ডক্টরকে দেখাতে হবে, পরে ডক্টর চলে যাবে। তো আমি বের হয়ে গেলাম, ডক্টর দেখিয়ে সন্ধ্যা হয়ে গেল। তো ফেরার সময় মেয়ে দেখো খেলনা কিনছে, ও আবদার করেছে ওর ট্রেন লাগে, তো ট্রেন একটা ছিল ও নষ্ট করে দিয়েছে। আজকে বলছে আবার কেনার জন্য, তোর বাবা আবদার না মিটাতে পারে না, তার জন্য আজকে আর একটা ট্রেন কিনে দিচ্ছে। তো এই ট্রেনটা কিনে, বারবি ডল হাউস একটা কিনে চলে এলাম রুমের মধ্যে।
হোটেলের মধ্যে ওর বাবা মেয়ে মিলে খেলা করছে। তো বন্ধুরা, আমার অপারেশনের ডেটটা এখনো পড়েনি, বললে অবশ্যই তোমরা জানতে পাবে। আর আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে আর আমার জন্য একটু দোয়া করবে, অপারেশন যাতে সাকসেস হয়।